This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলশান কলোনি কলকাতার উপকণ্ঠে সেখানে যার নাম বলছিল কাউন্সিলর কি মিনি ফিরোজ না ম্যাক্সি ফিরোজ আমি বলতে পারবো না, 10 দিন ধরে পুলিশ তাকে খুঁজে পায়নি। এবার তারপর তাকে ধরা হলো বাইরের কোথায় একটা কোন এয়ারপোর্ট কোথায় থেকে ধরা পড়লো। কী করে যায়? তৃণমূলের নেতা, মিডিয়া দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, বাইট দিচ্ছে। এ শুধু ফিরোজ বলে কথা না, এইটাই তো চলছে। যতক্ষণ তৃণমূলের নেতাদের ভরসা আছে ম্যানেজ করে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত অধরা। যখন বোঝা গেল যে আর ম্যানেজ করা যাচ্ছে না, তখন একটু ধরিয়ে তারপরে আজকে ঢুকলো জেলে, আবার কদিনের মধ্যে জামিন হয়ে যাবে। এ তো আমরা গুলশান কলোনিতেও দেখেছি, অন্যত্রও দেখেছি। ঢুকলো আর জামিন হয়ে গেল, কেন? তৃণমূলের নেতা। তালিকা এসআইআর কমিশনকে তো মুখ্যমন্ত্রীর জাগো বাংলার শারদিয়ার লিখনে লিখলেন মমতা, বাংলার ভোট দখল করতে দেব না, বাংলার বিরুদ্ধে চক্রান্ত মারব না, হুঁশিয়ারি মমতা। তো এসআইআর তার বিরোধিতা করাটা যে কারণে সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু এটা হঠাৎ বাংলা বলে কেবলমাত্র লাভ নেই। এসআইআরটা এর আগে হয়েছে বিহারে, ফলে বাংলার ভোটের জন্য এই কথাটা বলাটা বেঠিক হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এসআইআর তো হয়, বরাবরই হয়, এসআইআর হতেই পারে, কিন্তু এসআইআরের নাম করে পরিযায়ী শ্রমিকদের নাম ভোটার লিস্টে কেটে দেওয়ার যে মতলব দিল্লির বিজেপিওয়ালাদের আছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আবার এসআইআর কিচ্ছু যাতে না হয়, মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকুক, ভুতুরে ভোট দিয়ে আমি ভোট জিতব, রাজ্যের এই মনোভাবটাও কখনোই গ্রহণযোগ্য নয়। এসআইআর হবে, কিন্তু এসআইআরটা যেন মানুষের ভোটের অধিকার কেড়ে বিপন্ন করার জন্য না হয়, এই সতর্কতাটা জরুরি। আটক পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিনুল ইসলাম। পূজালী পুরসভার কাউন্সিলর তৃণমূল, আমিনুল ডাকনাম খোকন, যা তৃণমূলের কারবার। মুখ্যমন্ত্রী গুন্ডাদের কন্ট্রোল করছেন, অতএব গুন্ডাদের কন্ট্রোলে সরকার চলছে। এয়ারপোর্টে ধরা পড়েছে সিআইএসএফের কাছে, এয়ারপোর্টে সিআরপিএফের কাছে সম্ভবত ধরা পড়েছে। একেবারে কার্তুজ, তার বান্ডিল, সেই বান্ডিল নিয়ে তৃণমূলের কাউন্সিলর কী করছিলেন? সেই গুলিবন্দুকের বান্ডিল নিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছিলেন। কোথায়, কেন, কী উদ্দেশ্যে? আর এদেরকে তৃণমূলের টিকিট দিয়েছিল কে? এই যত দুষ্কৃতী, তাদেরকে তৃণমূলের নেতা বানিয়েছে এবং কাউন্সিলর বানিয়েছে। কে বানিয়েছে? এই যত ধর্ষক মনোজিৎ মিশ্র মার্কা, কে তাদের তৃণমূলের নেতা বানিয়েছে? তৃণমূলের নেতারা দুষ্কৃতীদের সামনে এনে দলটাকে শুধু না, গোটা রাজ্যটাকে দুষ্কৃতীতে পূর্ণ করছেন। তৃণমূলের কাউন্সিলর বোমাবন্দুক সহ, গুলি ইত্যাদি সহ এয়ারপোর্টে ধরা পড়েছে। মান সম্মান বাংলার কিছু থাকে নাকি? হয়ে টাকা তোলা কুশীলব, টাকার কারবার করে। রাতে নিউ টাউনে বেপরা বাইকের দৌরাত্ম, অ্যাক্সিডেন্টের বলি পেট্রোলিং যত পুলিশ কর্মী, কোথায় নজরদারি, কোথায়? তো মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ। কি হলো? কোটি কোটি টাকা খরচ করা হলো, মুখ্যমন্ত্রীর ছবি সব ইয়াতে টানানো হলো, মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি হলো, তারপর নিউ টাউনে বাইকের বলি সম্ভবত পুলিশ গতকাল। কিন্তু রোজ হচ্ছে, রোজ। শুধু নিউ টাউনে না, নিউ টাউন, সল্টলেক, এখানে ওখানে সেখানে সর্বত্র। এবং লোকে দেখছে যে যত বেআইনি গাড়ি তারা সব পাস, আর আইনিভাবে যে চলবে মুখ্যমন্ত্রী দাঁড় করে দিয়েছেন পুলিশকে, হয় টাকা দাও নাহলে কেস খাও। ফলে কার্যত এমনকি তোলাবাজি হচ্ছে মোটর ভেহিকেলসের ব্যবহার যারা করেন তাদের উপরেও পুলিশ করছে। বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক ফেস্টে বিয়ার হাতে যে খবরের কাগজে দেখেছেন, খবরের কাগজে আজকে কেন্দ্রীয় সরকারের অ্যাডভার্টাইজমেন্ট, গভর্নমেন্ট অফ ভারত, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আমাদের কনস্টিটিউশনে বলা আছে। গভর্নমেন্ট অফ ভারত কোত্থেকে হলো? দেশ কে চালায়? সংবিধান বলে কিছু নেই, সংবিধান থেকে বদলে দেবে। কোনো একজন দিল্লির কোনো কারুর ইচ্ছে হবে, সেই অঙ্গুল হেলনে এদিক ওদিক হয়ে যাবে, এমনকি দেশের নাম বদলে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্টে সরকার, মোদিজির ছবি, গভর্নমেন্ট অফ ভারত লেখা। ফ্যাসিস্টিক মনোভাবে দেশটার 12টা বাজাবার ব্যবস্থা করছে। মানুষ যদি এটা বুঝতে পারছেন, বুঝতে না পারলে এই চান্সে দিল্লি ফ্যাসিবাদী মনোভাবে সর্বনাশ করে দেবে। আমি তীব্র প্রতিবাদ করছি। ইট ইজ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইট ইজ নট গভর্নমেন্ট অফ ভারত।
কারণ খুশি অনুযায়ী বাবার নাম বদলে যায় না। তোমার অপছন্দ হলে তুমি তোমার নিজেরটা বদল করো, বাবার নাম বদলে দেওয়ার হিম্মত অধিকার কারো নেই। ওটা এফিডেভিট করেও হয় না যে আমি বাবার নাম বদলে দিলাম। ছাবলামি হচ্ছে সব। ভোটের স্লোগান বেঁধে দিলেন মমতা। অভিষেক 2016 ভোটে বাংলা অস্মিতাকেই অস্ত্র করেছেন। তৃণমূলের জাগো বাংলায় এই নিয়ে সরব হয়েছেন মমতা অভিষেক দুইজন। মমতা এবং অভিষেক দুজনে মিলে কী সব কী করেছেন, ওরা তো সব রোজই খালি বদলে যাচ্ছেন, গোলপোস্ট বদলাচ্ছেন। আরে স্লোগান তো ছিল খেলা হবে, তারপরে স্লোগানটা বদলে গেল ভাঙা পায়ে খেলা হবে। এবার বুঝলেন যে ভাঙা পায়ে খেলা হবার জায়গায় গোটা বাংলার ধ্বংস করা হচ্ছে। এটা কখনো চলে না। এখন আবার কি একটা কি নতুন স্লোগান দিয়েছেন, বাঙালি অস্মিতা। আরে বাঙালি অস্মিতা কি তৃণমূল বলবে কোত্থেকে? এই যারা বাংলা বিরোধী সেই বাহিনীকে নিয়ে এসে তৃণমূলের নেতা বানিয়েছে কে? অর্জুন সিং মার্কা লোককে তৃণমূলের নেতা বানিয়েছিল কে? তখন সে ছিল সাধু, আর এখন যেহেতু বিজেপি হয়ে গেছে অতএব হয়ে গেছে অসাধু। তৃণমূলে থাকলে একরকম, তৃণমূলে না থাকলে আরেক রকম। বাংলার মনোভাবে তৃণমূল চলে না, যেমন বাংলার মনোভাবে বিজেপি চলে না। এটা না বুঝবার কোনো কারণ নেই। আর এই এপাং ওপাং ঝপাংয়ের কবিতা সবাইকে পড়তে হবে, ওটা বাংলার অস্মিতা না, ওটা বাংলাকে অসম্মান করা হয়।